এসএসসি ২৬ ব্যাচে যারা আছো, তারা বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে কম কোন, কোন টপিক পড়লেই একটা ভালো রকমের কমন পেয়ে যাবা, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং আমি একটা কথা বলি, তোমাদের কাজ হবে হচ্ছে এখানে আমি যে জিনিসগুলো দেখাই দিচ্ছি, এগুলো আগে টেস্ট পেপার খুলে পড়া। এবং যদি তোমার এগুলা পড়া অলরেডি থাকে, তাহলে তুমি এর সাথে আরও কিছু দেখতে পারো। কিন্তু যদি তোমার একদমই পড়া না হয়, তাহলে তুমি আগে এগুলা দেখবা, তারপরে তুমি কি আর যদি নেক্সট যদি দেখতে পারো দেখবা। এবং এগুলো দেখবা কই থেকে? দেখবা হচ্ছে টেস্ট পেপার থেকে। যদি কারো টেস্ট পেপার না থাকে, তাহলে কি করবা? সুন্দর মতো দেখো আমাদের এই ইউটিউব ভিডিও অথবা এই ফেসবুক ভিডিওর যে ডেসক্রিপশন আছে অথবা কমেন্ট বক্স আছে, দেখবা যে সেখানে আমরা লিঙ্ক দিয়ে রাখছি একটা পিডিএফ এর, যেখানে এখানে যতগুলো আছে সবগুলারই আমরা কি বলতো সমাধান দিয়েছি। তো তোমাদের কাজ হবে সেখান থেকেও পড়ে নাও। তো তুমি জাস্ট পড়বা, তোমাদের কাজ জাস্ট কি নিজেকে পুশ করে একটু পড়া। যা যা লাগে আমরা সর্বোচ্চ প্রোভাইড করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো আমাদের অনুচ্ছেদের ভিতরে কি কি আছে দেখো। অনুচ্ছেদের ভিতরে কি কি আছে দেখো। তোমার অনুচ্ছেদের ভিতরে বৈশাখী মেলা, বই মেলা, সুন্দরবন, কম্পিউটার, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মোবাইল ফোন, বিজয় দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় পতাকা, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। তুমি চেষ্টা করবা কি জানো, যে আমার কথা হচ্ছে যখন তুমি কম পড়তেছো, যখন তোমার চেষ্টা থাকবে সবগুলাই একটু একটু একবার দেখা, সবগুলো একটু একটু গো থ্রু করা। তুমি সবগুলো একটু একটু গো থ্রু না করো, তাহলে তুমি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। বুঝতে পারছি বলো তো আমি? তো তোমার কাজ হবে কি সবগুলো একবার করে গো থ্রু করো, এবং তার মধ্যে তুমি একটা করতে পারো যে তুমি দেখো বৈশাখী মেলা আগে দেখতে পারো। কারণ দেখো তোমার কি এই যে এপ্রিল মাসেই বৈশাখী মেলা, তাই না? তারপরে তুমি এদিকে দেখো বই মেলা আছে, সুন্দরবন বিষয় তো তুমি জানোই। তো তোমার কাজ হবে এইগুলো সবগুলাই একটু আগে ভালো করে দেখা। তোমাকে আমি একটা কথা একটা তোমরা তোমরা হয়তো ভাবতেছো যে ভাই বলেন সবচেয়ে কোনটাই আসবে, কোনটাই একদম মেইন আসবে, এটাই বলে দেন। ওরকম করে অ্যাকচুয়ালি বলা সম্ভব না। তোমাদের কাজ হবে হচ্ছে এগুলা পড়া এবং সবগুলা সম্পর্কে আগে জ্ঞান নেওয়া, যে হ্যাঁ এগুলো সবই জানি, ইনশাল্লাহ আমি প্রস্তুত। তো পরীক্ষার টিচার যিনি কোশ্চিন করতেছেন, সে কি কোশ্চিন করবে সেটা একদমই তার নিজের উপরে। তো সর্বোচ্চ সম্ভাব্য আমাদের এগুলোর ভিতরে আসতে পারে, এটা হচ্ছে মেইন কথা। তো ওইটাই দেখানো হচ্ছে, বুঝছো? তুমি কি করবা, এখান থেকে সবগুলাই পড়ে জাস্ট একবার করে কি রিভিউ করে নিবা। ওকে, দেখো তারপরে আমাদের সারাংশতে আছে কি দেখো, মানুষের মূল্য কোথায়, তারপরে অভাব আছে বলিয়া, তারপরে দেখো বিদ্যা মানুষের মূল্যবান, এরকম সবগুলারই তোমাকে বলতো স্টার্টিং দেওয়া আছে, সবগুলারই স্টার্টিং দেওয়া আছে। যদি আমি বলি শোনো, যদি এরকম হয় যে তুমি এগুলা টেস্ট পেপারে খুঁজে পাচ্ছ না, সুন্দর মতো আমাদের ওই পিডিএফে যাবা, সুন্দর মতো দেখো আমাদের যে টিম আছে, আমাদের টিম অনেক কষ্ট করে ওই পুরা পিডিএফ তৈরি করছে। তো তোমাদের কাজ হবে জাস্ট ওটাকে রিভাইজ দাও। ওকে, এবং দেখো এখানে কথা হচ্ছে, আমি আবারও বলতেছি যে 9টা সারাংশ কমপ্লিট। তুমি ভাবতেছো যে ভাই একটা দুইটা বলে দেন, একটা দুইটা পড়া কখনোই পসিবল না, যে এই একটা দুইটা বলতেছি এটাই আসবে। তো তোমার চেষ্টা হবে হচ্ছে যে এই কয়টা দেখে দিচ্ছি, এই কয়টা পড়বো, এর সাথে সময় পাইলে আমি আরো 2 3 4টা পড়বো। ওকে, বুঝছো? দেখো এর ভিতরে যদি বলি যে একদম কমন খুব ভালো আসতেই পারে, যেটা এরকম করে কি ওরকম করে স্পেসিফাই করে বলা একটু টাফ, কারণ টিচার জানে যে সে কি কোশ্চেন করবে। ঠিক আছে, দেখো সারমর্মের ক্ষেত্রেও আমাদের দেওয়া আছে যে কি কি আসতে পারে, 9টা দেওয়া আছে। তোমাদের কাজ ওই যে জাস্ট পিডিএফটা দেখবা, এই 9টা আমি বলি শোনো, এই 9টা পড়তে বেশি সময় লাগবে না। এই 9টা 3 লাইনের করে, প্রত্যেকটা 3 থেকে 4 লাইনের করে। তো 3 থেকে 4 লাইন দেখো, তো তোমার 4 লাইন করে 9টা 36 লাইন মুখস্থ করতে তোমার সময় লাগবে, খুবই কম সময় লাগবে। তো তোমার কাছে জাস্ট কি বলতো 36 লাইন দ্রুত কি রিভাইজ করে দাও। ঠিক আছে, দেখো তারপর কি ভাব সম্প্রসারণের ভিতরে দেখো আমরা কয়টা 13টাকে শর্ট লিস্ট করছি, যে এই 13টা খুবই ইম্পর্টেন্ট। এই 13টার ভিতরে তুমি দেখো, এই 13টার ভিতরে এই যে গ্রন্থগত বিদ্যা, দেখো 1 মিনিট দাঁড়ো, যে এই যে গ্রন্থগত বিদ্যা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখবা যে কোনো একটা বোর্ডে চলে আসছে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। তারপরে তুমি দেখো যে এই যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, অবশ্যই দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এরাও দেখবা হঠাৎ করে কোনো একটা বোর্ডে চলে আসছে। তো এই যে এখানে দেখো যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে দেখো দুর্নীতি জাতীয় জীবনে সকল উন্নতির অন্তরা, এই যে দেখো 3 স্টার দেওয়া আছে, দেখো এখানে দেখো স্টার দেওয়া আছে, দেখো এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার। এগুলো যে কোনো সময় যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে। তো তোমার প্রস্তুত থাকতে হবে 3 স্টার যেগুলো আছে, দেখো 3 স্টার যেগুলো আছে সেগুলো সবগুলো যেন একদম ভালো করে পড়া থাকে। দেখো ক্ষুধার রাজ্যে পৃথিবী কি গদ্যময়। তো মেইন কথা হচ্ছে তোমার 3 স্টার যেগুলো আছে সেগুলো সব পড়া লাগবে। দেখো এই যে কই গেল, এই যে আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য, সবগুলাই মোটামুটি কি ইম্পর্টেন্ট, বুঝছো? তারপরে দেখো আবেদনপত্রতে জাস্ট দেখো 7টা ভাবা হয়েছে। তোমার কাছে জাস্ট এই 7টা আগে পড়া। তুমি একটা কাজ করো, ভালো কথা, সেটা হচ্ছে আবেদনপত্র কিভাবে লেখে সেটা আগে শিখবা, বুঝছো? আবেদনপত্র কিভাবে লেখে সেটা আগে টেস্ট পেপার অন করবা, টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে দেখবা যে আবেদনপত্র কিভাবে লেখে, যে বরাবর তো শুরু করে তারপরে শেষে এসে কি
শেষে কীভাবে এন্ডিং করে সবগুলাই। যদি তোমাদের কাছে আবেদনপত্র টেস্ট পেপার না থাকে, আমরা আমাদের পিডিএফে কীভাবে একটা আবেদনপত্র লিখতে হয় সেটা কি ইনক্লুড করে দিব। ওকে, ক্লিয়ার? এবং নেক্সট দেখো, তারপরে দেখো কি চিঠিপত্র, সেম চিঠিপত্র সবগুলাই মোটামুটি কি বলতো, সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো তারপরে এখানে কি আছে, প্রতিবেদন দেখো আমরা দেখো এখানে কি স্টার দিয়ে দিচ্ছি, যেগুলো হয়তো বেশি স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যে যানজট সমস্যার কারণ ও প্রতিকার, খুব ইম্পর্টেন্ট, দেখবা কোনো একটা বোর্ডে চলে আসছে। তারপরে তুমি দেখো মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ, এটাও সেম খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো বোর্ডে দেখবা কি চলে আসছে। তারপর দেখো তারপরে আর কি আছে, যে বিজয় দিবস উদযাপন, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেখো প্রাইস হাইক, এটা কি বলো প্রাইস হাইক। দেখবা যে তোমার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা যদি তুমি এই বিষয়টা ভালো করে পড়ো, তুমি ইংলিশেও প্রাইস হাইক তোমার প্যারাগ্রাফ লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারবা। তো এটাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুবই একটা আমাদের বর্তমান দেশেও কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে সমস্যাটা আছে, এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে তোমার লিখতে হবে, বুঝছো? তারপর দেখো প্রতিবেদনের পরে আমাদের কি আছে, রচনার ক্ষেত্রে আমি তোমাদের মেইন কথা বলবো, রচনার ক্ষেত্রে তোমরা পয়েন্ট মুখস্থ করে যাবা, 20টা থেকে 22টা পয়েন্ট মুখস্থ করে যাবা, যে হ্যাঁ আমার এতগুলা পয়েন্ট মুখস্থ, বুঝছো? বলো তো যে রচনার ক্ষেত্রে তোমার কাজ কি হবে, রচনার ক্ষেত্রে কাজ হবে 20 থেকে 22টা পয়েন্ট মুখস্থ করা। এবং দেখো এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আমি তোমাকে বলি, দেখো কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও বাংলাদেশ যে কোনো পড়ে চলে আসবে। তারপরে তুমি দেখো যে এই যে সময়ানুবর্তিতা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবা যে কোনো একটা বোর্ডে চলে আসছে। তারপরে যে মানব কল্যাণী বিজ্ঞান, সেম যে কোনো একটা বোর্ডে চলে আসবে, খুবই ইম্পর্টেন্ট মানব কল্যাণী বিজ্ঞান। তারপরে দেখো এই যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রতিকার আছে, তারপরে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আছে, মাদকাসক্তিও তার প্রতিকার আছে, মাদকাসক্তিও প্রতিকারও বেশ ইম্পর্টেন্ট আছে। তারপরে দিকে অধ্যাবসায় খুবই ইম্পর্টেন্ট। এগুলা দেখো আমি বলি মেইন কথা হচ্ছে তোমার এখন রচনা মুখস্থ করার থেকেও তোমার কাজ হবে জাস্ট কি পয়েন্টগুলো মুখস্থ করে যাওয়া, যে এই রচনা আসলে এই 20টা পয়েন্ট আমি লিখবো, 20টা 22টা পয়েন্ট লিখবো। এবং ওই 20টা 22টা পয়েন্টে জাস্ট তুমি একটু রিভিউ করে রাখবা, যে 20টা 22টা পয়েন্ট ওই পয়েন্টে তুমি কি লিখতে পারো, জাস্ট রিভিউ। কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে কি বলতো, তোমার মুখস্থ থাকতে হবে হচ্ছে পয়েন্ট 20 থেকে 22টা পয়েন্ট। এবং 20 থেকে 22টা পয়েন্ট কই পাবা, ওই যে আমরা একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, আমরা কি বলতো এইটারই এই ভিডিওরই হয় ফেসবুকে কমেন্ট বক্সে এবং ইউটিউবের ডেসক্রিপশনে আমরা কি বলতো পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব। তোমাদের কাজ হবে জাস্ট ড্রাইভ থেকে ওই পিডিএফটা পড়ে নাও এবং যে কোনো সমস্যা ফেস করলে আবার আমাদের জানাবো, ঠিক আছে? দেখো এই কয়টা না, হ্যাঁ রচনা এই কয়টা পার্টি ছিল। তো তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হচ্ছে এই যে শেষ সময়টা জাস্ট নিজেকে বুস্ট আপ করা এবং ভালো একটা প্রস্তুতি নাও। তুমি মেইন কথা টেস্ট পেপার দেখে পড়ো অথবা আমাদের শিট দেখে পড়ো, মেইন কথা হচ্ছে পড়ো এবং যে কোনো সমস্যা হলে সেটা আমাদের জানাও এবং নিজের উন্নয়ন করো। তো একদমই ভয় পেও না যে সামনে আর কয়েকটা দিন পরে পরীক্ষা, কি হচ্ছে, কি করব এগুলো নিয়ে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নাই। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা এবং কি তোমার আব্বু আম্মুর কষ্টের দিকে তাকাও এবং ভাবো যে হ্যাঁ আব্বু আম্মু যত কষ্ট করতেছে আমি সব তাদের জন্য একটা ভালো একটা রেজাল্ট করবো এবং তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।